সেই সাধু সঙ্গে আসতে পেরেছি ভগবানের গুণ কীর্তন কথা শ্রবণ করার জন্য আসতে পেরেছি। সেই আমার শিক্ষাগুরু শ্রী রাহুল কৃষ্ণদাসের শ্রীপাদ পদ্মে দণ্ডবোধ প্রণতি জ্ঞাপন করছি। কলিহত জীব, পাপাচারী জীব, পাপে তাপে তিতাপ ক্লেশে জর্জরিত জীব আমরা কলিকালে। তো আমরা সেই গৌর কথা আস্বাদনে সবাই সমাবেত হয়েছি কিছু সেই ভগবানের কথা শ্রবণ করার জন্য। আর যিনি এই সপ্তাহব্যাপী আয়োজন করেছেন ওনার চরণ পদ্মে আমি দণ্ডবোধ প্রণতি জ্ঞাপন করছি। কলিহত জীব, পাপাচারী জীব, ত্রিতাপ ক্লেশে জর্জরিত আমরা এই কলিযুগে মহা শ্রীকৃষ্ণ চৈতন্য পরমেশ্বর ভগবান মহাপ্রভুর আবির্ভাব ঘটেছে এই কলিযুগে। আমরা অত্যন্ত ভাগ্যবান। এই কলিযুগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অনাদির ও আদি গোবিন্দ সর্বকারণের কারণ। সেই পরমেশ্বর ভগবান কৃষ্ণ এই কলিযুগে আবির্ভূত হয়েছে। আমাদের মতো পাপাচারী ত্রিতাপ ক্লেশে জর্জরিত সেই পাপীদেরকে উদ্ধারিবার জন্য, আমাদের সেই কলিহত জীবের উদ্ধারিবার জন্য শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব ঘটেছে। তাই জন্য আমরা অত্যন্ত ভাগ্যবান। মহাপ্রভু আমাদেরকে কৃপা করে এই কলিযুগে এসেছে আমাদেরকে কৃপা করবার জন্য। তো সেই মহাপ্রভুর কথা শ্রবণ করার জন্যই আমরা মনোরথী হয়েছি। আমরা কিছু কিঞ্চিত গৌর কথা আস্বাদন করব। আমি আগেই বলে রাখি, আমি অভাজন, অধম, অজ্ঞ, ভক্তিহীন, সবচেয়ে আমি অজ্ঞ, আমার কোনো জ্ঞান নেই। তবু শুধু ভক্ত সঙ্গ করার জন্য এই ভক্ত সঙ্গে আসা। কৃপা করবেন আমার জন্য যেন সবসময় ভক্ত সঙ্গে থাকতে পারি। তো ভক্ত আদেশের জন্যই এই ভ্যাসাসনে বসেছি। কিঞ্চিত কৃষ্ণ কথা শ্রবণ করার মনোরথী হওয়ার জন্য আমরা সবাই এখানে সমবেত হয়েছি। আমাদেরকে কৃপা করার জন্য এই কলিকালে এসেছেন। কারণ কলিকালের মানুষেরা গৌর কথা, কৃষ্ণ কথা, তারা ভগবানের কথা তারা শ্রবণ করতে চায় না। কারণ কলিকালের মানুষ পাপাচারী, পাপে ত্রিতাপ ক্লেশী তাদেরকে মোহে বদ্ধ করে রেখেছে, সেই মায়ায় আকৃষ্ট করে রেখেছে কলিহত জীবকে। সেই জন্য কলিহত জীবকে উদ্ধারিবার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু, কলিযুগ পাবনাবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসেছেন আমাদেরকে কৃপা করার জন্য। অন্য কোন যুগে সেই গৌরাঙ্গ মহাপ্রভু এরকম রূপ নিয়ে আসেননি। ভগবান চারি যুগে চারি ভাবে এসেছেন। ভগবান সত্যতে শ্রীহরি, ত্রেতাতে রাম, কলিতে
দাপরেতে কৃষ্ণ কলিতে নিমাই চাঁদ। ভগবান এত প্রেম নিয়ে এসেছেন এই কলিযুগে, যা অন্য কোন যুগে ভগবান এরকম আসেননি। তো সেই গৌর কথা শ্রবণ করার জন্য আমরা সবাই মনোরথী হয়েছি। ভগবান এই যুগে সেই পাপাচারী জীবের জন্য প্রেম নিয়ে এসেছে। ভগবান প্রেম এই কলিযুগে নিয়ে এসেছেন নামধারী অস্ত্র নিয়ে। অন্য যুগে ভগবান অসুরদেরকে বিনাশ করার জন্য অস্ত্র ধারণ করেছেন, কিন্তু এই যুগে ভগবান এত করুণার নিলয় হয়ে এসেছেন, এত করুণাময় হয়ে এসেছেন। গৌরাঙ্গ মহাপ্রভু এই যুগে কি নিয়ে এসেছেন? সেই হরে কৃষ্ণ মহামন্ত্র অস্ত্র নিয়ে এসেছেন ভগবান। এই যুগে কাউকে ভগবান কি করেননি? প্রাণে মেরেছেন না। এই কলিযুগে ভগবান কৃষ্ণ নাম দিয়ে জগৎকে ভুলাচ্ছেন। তো আমরা অনেক ভাগ্যবান যে এই কলি যুগে আমাদের জন্ম, এবং এই কলিযুগে আমরা আরো ভগবান আমাদের অনেক জন্মের স্বীকৃতির কারণেই এইরকম এই কলিযুগে সেই মহাপ্রভুর, সেই আমাদের কলিযুগ পাবন অবতার সেই গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাবের সময়, আবির্ভাব যেখানে ঘটেছে সেই জায়গায় আমরা গৌর কথা শ্রবণ করার জন্য সেই ভগবানের অমৃতময়ী পিপাসু আর সেই গৌর কথা শ্রবণ করার জন্যই আমরা মনোরথী হয়েছি। তো আমরা কিছু কিঞ্চিত মাত্র গৌর কথা শ্রবণ করব। তো মহাপ্রভু যখন এই চারি ধর্ম জীবেরও কারণ, কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন। চারিযুগে চারিভাবে অনেকভাবে, তিন যুগে অনেকভাবে ধর্ম হয়েছে, কিন্তু কলিযুগে ভগবান অন্য যুগে তিন যুগে অনেকভাবে দান, তিন যুগে অনেকভাবে ছিল যজ্ঞ, তপস্যা আর অনেক কিছু ছিল। কিন্তু এই যুগে ভগবান শুধু বলেছেন যে এই যুগে কোনো কিছুর দরকার নেই, তুমি শুধু গড়ে বসে হরিনাম করো। সে হরিনাম করার ফলে আস্তে আস্তে তোমার হৃদয়ের যত ময়লা আবর্জনা এগুলা ধুয়ে মুছে যাবে। আর এই কলিযুগে আমরা কলিহত জীব অনেক অনেক জন্মের ময়লা নিয়ে আমরা এসেছি। অনেক অনেক হৃদয়ে অনেক অনেক জন্মের অনেক 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 জন্মের আমরা হৃদয়ে অনেক কিছুই, অনেক অপরাধ, অনেক পাপ নিয়ে এসেছি। তো সেই পাপ স্খলন করার জন্য ভগবান আমাদেরকে এই মনুষ্য দেহটি দান করেছেন। আমরা অনেক 84 লক্ষ বার আমরা জন্মগ্রহণ করেছি, কিন্তু সেই 84 লক্ষ আগের যদি আমরা দেখতে পাই 4 লক্ষ মানব, কিন্তু এর আগে আমরা অনেক কিছু হয়েছি, কীট, গরু, ছাগল, বৃক্ষ, পশু পাখি, অনেক কিছু হয়েছে। কিন্তু সেই সময় আমাদের কি ছিল না? চেতনা ছিল না। আমাদের সেই সময় চেতনাটা ছিল না। তো মনুষ্য জন্মটা মনুষ্য জন্ম অনেক দুর্লভ একটা জন্ম। এই জন্ম ভগবান আমাদেরকে দিয়েছেন। আর এই জন্ম অনেক অনেক জন্মের স্বীকৃতির কারণে আমরা এই মনুষ্য জন্ম লাভ করেছি। কারণ মনুষ্য জন্মটা অত্যন্ত দুর্লভ একটা জন্ম। তো সেই মনুষ্য জন্ম আমাদেরকে ভগবান আমাকে কৃপা করে দান করেছেন, যেন ভগবানের কথা শ্রবণ করতে পারি, ভগবানের পথের অনুসারী হতে পারি। তো সেই জন্যই
আর কলিযুগে এসে আমরা ভগবানকে কথা দিয়েছিলাম যে ভগবান যখন পৃথিবীতে যাব তখন তোমার জন্য তোমার কার্যাবলী তুমি যেভাবে সন্তুষ্ট হও, তোমার জন্য আমি পৃথিবীতে গেলে তোমার শুধু সন্তুষ্ট বিধানের জন্য আমি সবকিছু করব। কিন্তু পৃথিবীতে এসেছে আমরা দেখা যায় এই জম্বুদ্বীপে এসে ভগবানকে কি করেছি, ভুলে গিয়েছি। তো ভগবানকে এসে আমরা ভুলে গিয়েছি। আমরা এই পৃথিবীতে এসে কি পেয়েছি? মা বাবা, অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আমরা পেয়েছি, কিন্তু এই মনুষ্য জন্মটা আমি কিসের জন্য লাভ করলাম এটা আমি কখনো ভাবিনি। তো সেই মনুষ্য জন্মটা আমার কিভাবে সার্থক হবে, কিভাবে আমার মনুষ্য জন্মটা সার্থক হবে? সেই জন্যই, কারণ আগেই বললাম যে অনেক জন্মের সুকৃতির কারণে আমরা এই মনুষ্য জন্মটা লাভ করেছি। আর অনেক জন্মের ময়লা নিয়ে হৃদয়ে নিয়ে এসেছি। তো সেই হৃদয়ের ময়লাগুলো, আবর্জনাগুলো ধুয়ে মুছে যাবে একমাত্র হরি নাম করার জন্য। তো হরি কথা শোনার, হরি কথা শ্রবণ করার মাধ্যমে। তো সেই জন্যই মহাপ্রভু আমাদেরকে সেই হরি নামের শিক্ষা দিয়ে গিয়েছেন। মহাপ্রভু আমাদেরকে এসে কি করেছেন? এই যুগে, অন্য যুগে দেখা যায় যে মহাপ্রভু চারি যুগে, মহাপ্রভু 3 যুগে কি করেছেন, এরকম এই কলিযুগে ভগবান মহাপ্রভু যেরকম এসেছেন অন্য যুগে সেরকম আসেননি। কিভাবে? মহাপ্রভু এই কলিযুগে কলিহত জীবের ধারে ধারে গিয়ে মহাপ্রভু সবাইকে হাত জোড় করে ভগবান বলেছেন যে তোমরা সবাই হরি নাম করো, হরি কথা শ্রবণ করো। মহাপ্রভু নিজে বলেছেন যে সেই মহাপ্রভুকে যে ভগবান, যে মুনি ঋষিরা হাজার তপস্যা করেও পায়, যে মুনি ঋষিরা হাজার তপস্যা করে, যে মুনি ঋষিরা হাজার তপস্যা করে তার ধ্যান, তার হাজার তপস্যা করে ভগবানকে পায় না। কিন্তু এই কলিযুগে ভগবান নিজে কলিহত জীবের ধারে ধারে গিয়েছেন, গিয়ে হরি নামের ভিক্ষা করেছেন। এই যুগে ভগবান মহাপ্রভু করুণার নিলয়, করুণাময় হয়ে এসেছেন এই কলিযুগে। কারণ কলিহত জীব তো আমরা, তো কলিহত জীব নাম করি না, কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য যাই না। সেই জন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন। আর মহাপ্রভুর আচরণের দ্বারা মহাপ্রভু জগৎকে শিক্ষা দিয়েছেন। তো মহাপ্রভু আমাদেরকে সবাইকে আদেশ করে গিয়েছেন, মহাপ্রভুর শিক্ষা দিয়েছেন যে হরি নাম করার জন্য, হরি কথা শ্রবণ করার জন্য। আর মহাপ্রভু আমাদেরকে বলেছেন যে তুমি হরি নাম করো, হরি কথা শ্রবণ করো। কিন্তু আমরা মনুষ্য জন্ম লাভ করি, কি দেখা যাচ্ছে যে আমরা পৃথিবীতে এসে ভগবানের নাম করছি না, আমরা শুধু অন্য নেশায় এই জম্বুদ্বীপে এসে বিষয়ে মত্ত হয়ে সবাই ত্রিতাপ ক্লেশে জর্জরিত হয়ে আমরা ভুগছি। কিন্তু আমরা যে মূল উদ্দেশ্যটা, মুখ্য উদ্দেশ্যটা আমাদের, কিসের জন্য জগতে আসলাম, কোথায় যাব, কি হবে গতি, এই যে আমাদের যে মুখ্য বিষয়টা, মুখ্য উদ্দেশ্যটা, সেই বিষয়টা আমরা কখনো ভাবিনি। তো সেই জন্যই গৌরাঙ্গ মহাপ্রভু আমাদেরকে সেই কলিহত জীবের দ্বারে দ্বারে গিয়ে
ভিক্ষা করেছেন, তোমরা হরি নাম করো, হরি কথা শ্রবণ করো। মহাপ্রভু নিজে, ভগবান নিজে সে শিক্ষা দিয়েছে। আমরা কতটুকু ভাগ্যবান এই কলিহত জীব। ভগবান এটাও বললেন যে তুমি হরি নাম করো, তুমি হরি নাম করলেই আস্তে আস্তে তোমার চিত্ত শুদ্ধি হবে। আস্তে আস্তে যে আমরা যে লক্ষ লক্ষ জন্মের ময়লা আবর্জনা নিয়ে এসেছি সেইগুলা ধীরে ধীরে মার্জিত হবে। হরি কথা, হরি নাম শোনার হরিনাম শুনলে, হরি কথা শ্রবণ করলে আস্তে আস্তে আমাদের দেহের হৃদয়ে যে ময়লাগুলো এগুলো ধীরে ধীরে মার্জিত হবে, মুছে যাবে। আর আমরা যে পৃথিবীতে এসে আমরা বিষয়ে মত্ত হয়ে সেই দম্বুদ্বীপে এসে ভগবানকে ভুলে গিয়েছি। ভগবান কে আমরা সেই মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন তাদেরকে নিয়ে ব্যস্ত আছি। কিন্তু আমরা যে আসলাম কিসের জন্য, সেই যে উদ্দেশ্যটা, সেই যে ভাবনাটা, সেই যে চিন্তাটা আমাদের মধ্যে থেকে চলে গিয়েছে, কারণ আমরা মায়ায় আবদ্ধ হয়ে গিয়েছি। সেই যে মায়ার পরিচালনায় আমরা সেই মায়ার মোহে